আচ্ছা। তো আপনি আমাদেরকে জানালেন যে আপনার নবী নির্দেশ দিয়ে গেছে যে কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে, কেউ যদি মনে করে যে ইসলাম ধর্মটা সত্য না, আমি এই ইসলাম ধর্মতে থাকবো না, তাহলে তার গর্দানটা উড়াইয়া দিতে বলছে আপনার নবী নাকি? হ্যাঁ, ইমতিয়াজ ভাই বলেন। জি ভাই, আমি একটু সেকেন্ড প্রশ্ন করি ভাই, এই প্রশ্ন আমি না থাকতে না, চাই না যত তারা আপনি থাকতে চান নাকি থাকতে চান না সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করি নাই ভাই। আপনি কোথায় থাকতে চান সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয়নি। না, আমি ওটা আপনাকে বলছি। মারাইছেন আমরা না, যুক্ত হয়ে মারাইছেন না, যে কত উদারতা উদারতা উদারতা। আমরা একটু উদারতা গুলো একটু দেখি, মানে আপনার নিজের ধর্মের নবী কি উদারতা দেখাইতেছে, কি দেখা গেছে সেটা বলতে আপনার এত এম্বারাসমেন্ট, মানে আপনি এত এম্বারাসড হচ্ছেন কেন? আপনি যে ধর্মে বিশ্বাস করেন, যে ধর্মকে সত্য বলে মনে করেন, যে ধর্ম মনে করেন শুধু উদারতার উদারতা আসে, যেটা আসে একেবারে গড থেকে, প্রাউডলি বললেন এত উদারতা দেখানো হচ্ছে, সেই ধর্মের উদারতা দেখাইতে আপনি নিজে কেন এম্বারেসড ফিল করতেছেন? কেন এটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন না? আমিও তো বুঝতে পারতেছি না। উনি না একটু আগে বললেন যে এত ভাই উদার ভাই ধর্মটা, ভাই আমাকে ধর্মটা ভাই এত উদার, ভাই এত উদারতা একেবারে পথ পতায় পড়তাছে উদারতা, বুঝছেন ফারাজ ভাই? ওনার যে উদার ধর্মটা, সেই উদার ধর্মটা এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার যে ধর্মটা, সেই ধর্মটা বলতেছে যে কেউ যদি মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছি, আমাকে তো ছোটবেলায় কেউ জিজ্ঞেসও করে নাই যে তুই বেটা মুসলমান হবি নাকি হিন্দু হবি নাকি ইহুদি হবি, আমাকে বলে দিছে তুই মুসলমানের পোলা, সুতরাং তুইও মুসলমান। এখন কয়েকদিন পরে যদি আমার মনে হয় যে না, নবী মোহাম্মদ তো ছিল একটা পেডোফাইল, সে ছিল একটা লুচ্চা এবং সে ছিল একটা ডাকাইত, আমি তো এই ধর্ম বিশ্বাস করি না, এই ধর্ম আমি মানবো না, এই ধর্ম আমি বিশ্বাস করব না, এরকম একটা পেডোফাইলের ধর্ম আমি কেমনে বিশ্বাস করি? এইটা ভেবে যদি আমি এই ধর্মটাকে আমি পরিত্যাগ করি, ইমতিয়াজ ভাই বলতেছে ওনাদের নবী নাকি এটা বইলা দিয়ে গেছে যে আমাকে নাকি গর্দানটা, আমার কল্লাটা নাকি এক কোপে খেচাং করে কেটে ফেলে আমার রক্ত ফিনকি দিয়ে বাইর হবে এবং আমার মাথাটা ওই পাশে গিয়ে পড়ে থাকবে, এই শাস্তির বিধান আমার জন্য বইলা গেছে। এই এই ধর্মটা আমি উদারতার বিধান, এই ও ও উদারতার হ্যাঁ বিধান। হ্যাঁ, সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে, মাই মিস্টেক। এই যে এত উদার ভাবে আমার কল্লাটা এইভাবে ফেলা হবে, আহ, মানে আমার তো ভাই খুব ভালো লাগতেছে শুনে যে এত আমার সাথে যে এত উদার ওনার নবী, আমার তো ভাই বুকটা ভরে যাচ্ছে ফারাজ ভাই, আমি তো খুশিতে আমি কি করব বলেন তো ফারাজ ভাই, আপনি কি করতেন? খুশিতে দুই একটা নফল নামাজ তো ভাই পড়াই উচিত আমাদের, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব এখন হয়ে গেছে। তো ইমতিয়াজ ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে আমাদের কি করা উচিত, যে এত উদার মানে আপনার ধর্মটা, আপনার নবী এত উদার, এই বিষয়ে আমাদের এখন কি করা উচিত? মানে আপনার নবী এত সুন্দর একটা বিধান দিয়ে গেছে, এত উদার বিধান দিয়ে গেছে, আমরা কি করব এখন বলেন তো? হ্যাঁ ভাইয়া, আমি এখানে ভাই তর্ক বিতর্ক করতে আসিনি ভাই, আপনি আপনি আমার তর্ক থেকে বিতর্ক করতে আসছেন কি আসেন সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই, আপনি কি জন্য আসছেন সেটা আপনার কাছে আমাদের কোনো প্রশ্ন না ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি, যে প্রশ্নটা করি শুধু সেটুকুর উত্তর দেন, যে আপনার ধর্মটা যে আমাদের কল্লাটা কাইটা ফেলতে বলছে, আমরা আপনার ধর্মটা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস হয় না, আমরা মনে করি আপনার নবী একজন পেডোফাইল ছিল, আমরা আপনার ধর্ম বিশ্বাস করব না ভাই, আমাদের দরকার নাই ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই, আপনার ধর্ম আপনার কাছে রাখেন। আপনি বলতেছেন আমি যদি আপনার ধর্মটা বিশ্বাস না করি, ত্যাগ করি, তাইলে আপনারা আমার কল্লা উড়াই দিবেন নাকি? আপনারা মুসলমানরাই তো এটা করবেন নাকি? কিছুক্ষণ একটু কথা বলার সুযোগ দিবেন, 2 থেকে 3 মিনিট বলি, আমি একটু 3 মিনিট বলি, একটু বলার সুযোগ দেন ভাই যেটা প্লিজ। প্রশ্ন করছি সেটার উত্তর দিলে তখন আপনাকে পরে আমরা মানে সময় দিব কথা বলার, তখন আপনি 2-3 মিনিট কথা বলতে পারবেন। আপাতত যেটা প্রশ্ন করছি সেটার উত্তরটা দেন। এখন আপনাকে কি বলবো, আপনাকে যদি বলে আপনি তো মানবেন না ওইভাবে। ধরেন আমি মানবো না, এই জন্য আমার কল্লা কাটবেন আপনি, এবং আপনি বলতেছেন এটা একটা উদারতা নাকি, আমার প্রতি আপনি উদার ভাবে আমার কল্লা কাটবেন? একটু দাঁড়ান ভাইয়া, দাঁড়ান। আপনাকে কি এখনো কি গর্দান উড়াই দেওয়া হয়েছে? আরে আমাদের তো পাইলে তো গর্দন উড়াইতে নি, পাইতেছেন না দেখে উড়াইতেছেন না, আরে বেকুব কথাকার, লাইভ স্ট্রিমে কি কেউ কারো গর্দন উড়াইতে পারে নাকি? পাইলে তো ঠিকই উড়াইতেন। আপনি যেটা বললেন না, ভাই আমি আপনারা খুন করতে চাই, কিন্তু আমি এখন খুন করছি, এত কান্নাকাটি করতেছেন কি জন্য? ও হ্যাঁ মানে ইমতিয়াজ মিয়া, আমাকে জবাই করতে চায় কিন্তু হাতের কাছে পাইতেছে না, না আমার এসে কইতাছে যে আরে ভাই আপনার কাটছি নাকি আপনার কল্লা, আমি তো বাইচা আছেন তো মিয়া, এত কথা কন কেন? বা কি যুক্তিটা দিচ্ছে ফারাজ ভাই, চিন্তা করছেন? মুমিনের কিন্তু মাথায় অনেক বুদ্ধি, এটা তো আপনার স্বীকার করতেই হবে ফারাজ ভাই, মুমিনদের মাথায় যে এত বুদ্ধি, এটা তো আপনার স্বীকার করতেই হবে। বাবুটা অনেক ভয় পাচ্ছে বুঝছেন। আপনার তো বারে নাই হানো, ওয়াই আর ইউ কমপ্লেনিং, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ রং উইথ ইউ? এবং যদি আপনার মারা কিছু ফেলতাম মারে তাহলে তার নাই। কমপ্লেন করার সুযোগ পাইতেন না, তাই না? হ্যাঁ সেটাই তো।
কোন 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 ইয়াকে দেখছেন, মুরতাদকে দেখছেন, যাকে মুরতাদের শাস্তি দেওয়ার জন্য যাকে কল্লা উড়ে গিয়ে দেওয়া হয়েছে, সেই সে কমপ্লেন করছে দেখছেন কখনো? একজনও কখনো কমপ্লেন না, করছে আপনার কাছে? নোবডি, তাহলে নেভার এভার, কখনো এরকম তাহলে কমপ্লেন আপনি কেউ করেনি। তাহলে আপনি এত ইয়ে করতেছেন কি জন্য, এত ক্রিটিসিজম করতেছেন কি জন্য? আপনার সেটাও সমস্যাটা ঠিক, কোথায়? সেটাও ঠিক। তারা তো এসার মানে মরাত মানে ওই কাটা মাথাটা তো আর বলে নাই যে আমার ব্যথা লাগছে, এটা তো বলেনি। তাহলে আমরা কেমনে বুঝলাম যে সে যে এটা পছন্দ করে নাই? সে তো হয়তো এটা সে ইসলামের এই উদারতায় সে তো চিন্তা হয়তো খুশি চিন্তা করেন হয়েছে। আসিফ, আসিফ ভাই, দুধের দাঁত মনে পড়ে কথা বলে যেটা মনে হচ্ছে প্রথমে যে আপনি দেখাইলো ভাই পানি খাওয়াবো ভয় পাইতেছে, দুধের দাঁত ঠিক মতো পড়ে নাই। এই পোলা এসে বলতেছে যে জঙ্গিগিরি শুরু মানুষের করে হত্যা দিছে করা না? যাবে। জঙ্গিগিরি শুরু করে দিছে এর ভিতরেই। এই বানায় ভাই, এই বানায় ইসলাম মানুষের জঙ্গির বাচ্চা জঙ্গি। সি 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 সি। এই মানে বয়স কত হয়েছে ভাই? আপনি আপনি লাইভ স্ট্রিমে ঢুকে আপনি বলছেন এক ম্যাক্স আপনি 9টা নেই পড়েন, লাইভে ঢুকে মানুষের বলতেছেন যে আপনি মানুষের হত্যা করাটা জাস্টিফাইড। আপনার ধর্ম, ধর্ম অনুযায়ী মানুষের তার ধর্মে যেহেতু ধর্মটাকে এক শিশু সুদাই না হারামজাদা বলছে, এক শিশু সুদাই না হারামজাদা মানে দাবি করে গেছে যে তাকে হত্যা করতে হবে ইয়ে করার জন্য, ধর্ম ত্যাগ করার জন্য। এমন যে মানে হত্যা করতে হবে তাদেরকে, আর কিছু বোঝা দরকার নেই, দেখা দরকার নেই। মানে চিন্তা করেন। আচ্ছা ফারাজ ভাই, ওনার সাথে আমরা কথা বলবো, ওনাকে আমরা 2-3 মিনিট সময় দেবো কথা বলার জন্য। তার আগে ওনার একটু ভিডিও ক্যামেরাটা অন করতে হবে, আমরা একটু ওনার চেহারাটা দেখে আমরা একটু সেই আলোচনাটাতে যাব। ইমতিয়াজ আহমেদ সাহেব, আপনি আপনার ভিডিও ক্যামেরাটা একটু অন করেন, আপনার চেহারাটা আমরা একটু দেখি যে আপনার চেহারাটা দেখতে কেমন, আপনার বয়স কতটুকু সেটা একটু দেখি, যে আপনি এই বয়সে যে জঙ্গির বাচ্চা জঙ্গি হয়েছেন আপনার ধর্মটার কারণে। আপনি এখানে এসে বলতেছেন যে আমরা যারা ইসলাম ধর্ম ত্যাগ করছি তাদের গর্দান আপনার নবী উড়াই দিতে বলছে। এই এই বিধানটা তো আপনারা ফলো করবেন যদি আপনারা হাতের কাছে পান, তাহলে তো অবশ্যই ফলো করবেন। এখন ফলো করতে পারতেছেন না কারণ আপনারা লাইভ স্ট্রিমে হাতের কাছে পাইতেছেন না আমাদেরকে। আপনি একটু ভিডিও ক্যামেরাটা অন করেন, আপনার চেহারাটা দেখার পরে আপনাকে 2-3 মিনিট সময় দিব কথা বলার জন্য। অন করেন ভাই, ভিডিও ক্যামেরাটা অন করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, একটু ভিডিও ক্যামেরাটা অন করেন, তারপর বলা শুরু করেন। আপনাকে বলতে দিব কথা। ভাই এখানে তো সবাই ঘুমায় রয়েছে, লাইট ওভাবে অন করতে পারবো না ভাইয়া। ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাটাতে একটা মানে ইয়া আছে, ফ্ল্যাশ লাইট আছে, সেই ফ্ল্যাশ লাইটটা অন করে তারপর আপনি চেহারাটা দেখান। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশ লাইটটা দেন, ফ্ল্যাশ লাইটটা দেন। ওয়াও, কত সুন্দর চেহারা দেখেন। ফরাজ ভাই দেখছেন আপনি? দেখেন কত সুন্দর চেহারা। উনি ওনার যে উদার ধর্মটা, সেই ধর্মটা বলেছে যে আমাদেরকে জবাই করতে হবে। আচ্ছা, আমরা আমরা তো ইসলাম ধর্ম ত্যাগ করেছি ইমতিয়াজ সাহেব, তাই না? আপনি তো এটা শুনেছেন যে আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না। আমাদেরকে হাতের কাছে পাইলে তো আপনি কি আপনার নবী যেটা হুকুম দিয়ে গেছে সেটা কি আপনি ফলো করতেন নাকি আপনি ফলো করতেন না? ভাই একটু আমি একটু কথা বলি ভাই, প্লিজ একটু আমার বলার সুযোগ বলেন করে বলেন দেন। বলেন বলেন বলেন, পরে বলেন, আগে একটু এটার উত্তর দিয়ে নেন যে আমাদেরকে হাতের কাছে পাইলে আপনি কি করতেন। আমি কিছুই করতাম না, আপনাকে বোঝাতাম যতটুকু আমার সাধ্য হয়। ধরেন আমি য- বুঝলাম না, আমি মনে করেন আমি বললাম যে আমি এমন এমন যুক্তি দিলাম যেগুলোর সাথে মনে করেন আপনি বাইরে উঠলেন না, আমি আরো বেশি যুক্তি টুক্তি দিলাম, আমি আপনার বুঝ দিয়ে দিলাম, মনে করেন আমি বুঝলাম না। এটা হচ্ছে ফাইনাল কথা। তো না বুঝলে কি কি করবেন আপনি? তাহলে আমি কিছুই করবো না ভাইয়া। ওমা, আপনার নবী না আপনাকে হুকুম দিয়ে গেছে যে গর্দান উড়াইয়া দাও? আপনার আচ্ছা নবী না এটা আপনাকে, আপনার ভাইয়া, নবী আপনাকে হুকুম দিয়ে গেছে না, আপনার নবী মুসলমানদেরকে হুকুম দিয়ে গেছে না তাদের গর্দান উড়াইয়া দাও? তাহলে আমার গর্দান আপনি উড়াইবেন না? কিছু তো এর এর জন্য তো ব্যাখ্যা রয়েছে একটা ভাইয়া, কেন কেন আরে ওড়াতে হবে। ব্যাখ্যা তো মানুষের, ব্যাখ্যা তো মানুষ, ব্যাখ্যার ভিতরে তো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু নবীর কথার ভিতরে তার ভুল ভ্রান্তি নাই। নবী যদি বইলা থাকে গর্দানটা উড়াইয়া দাও তাহলে তো উড়াইয়া দিতে হবে। আপনি কি এখন নবীর কথা মানে মানতে অস্বীকার করবেন যে না আমি নবীর কথা মানুম না, আমি ব্যাখ্যা বখ্যা দেখি গিয়া ব্যাখ্যা বখ্যা কি আছে এই দিকে যাইবেন, নাকি নবী যেটা বলছে সেটা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটাই তো করবো। ও, তার মানে আমাদেরকে হাতের কাছে পাইলে আপনি ওই যে নবী যেটা হুকুম দিচ্ছে নবীর হুকুমটা ফলো করবেন নাকি? আচ্ছা ভাই আমি যেটা বললাম আপনারা তো শুনতেছেন, এখানে তো একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে কেন আরে কিভাবে কেন ব্যাখ্যা করতে বখ্যা তো হবে। অন্য মানুষের দেয়া, ব্যাখ্যা বখ্যা তো অন্য মানুষের দেয়া, সেগুলোর ভিতরে ভুলও থাকতে পারে, সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। আপনাকে তো সেটা জিজ্ঞেস করি নাই, কিন্তু নবী যেটা বলছে সেটা তো আর ভুল হইতে পারে না। নবীর কথা তো হচ্ছে গিয়ে আল্লাহরই কথা নাকি? জি নবীর হুকুম তো আল্লাহরই হুকুম নাকি? জি জি জি। নবী বলছে তাদের গর্দানটা উড়াইয়া দিতে হবে। এখন মনে করেন কেউ উড়াইয়া দিতেছে না, যদি কেউ উড়াইয়া না দেয় তাহলে তো নবীর হুকুমটা আর ফলো মানে ফলো করা হইলো না, তাহলে তো নবীর হুকুমটা
আপনি একজন মুসলমান হিসেবে আপনার তো উচিত যে নবীর হুকুম অক্ষরে অক্ষরে পালন করা, নাকি? জি জি জি। তাহলে আপনি তো আমাদেরকে সামনে হাতের কাছে পাইলে কি করবেন ভাই? না সেটা আমি করব কিভাবে, আমি কেমন করব? কেমনে করবেন সেটা তো আপনি জানেন ভাই, আপনার সেটা তো আপনার ব্যাপার, কিন্তু করবেন কি করবেন না? না আমি সেটা করব না। আপনি তার মানে আপনি আপনার নবীর হুকুমটা মানবেন না? আমি তো সেটা বলিনি একবারও। তাহলে না করা, না করা মানেই তো নবীর হুকুম না মানা। মনে করেন আপনার নবী আপনাকে নামাজ পড়তে বলছে, এই জন্য আপনি নামাজ পড়েন, আপনার আল্লাহ এবং নবী আপনাকে নামাজ পড়তে বলছে, তখন কি আপনি ব্যাখ্যা খুঁজতে যান যে ভাই আমি ব্যাখ্যা খুঁজতে, ব্যাখ্যা ছাড়া তো আমি নামাজ পড়তে পারবো না ভাই, ব্যাখ্যা মুমিনের মানে হুজুরের থেকে আমি ব্যাখ্যা শুনে আসি আগে, তারপর আমি নামাজ পড়বো? নাকি আপনি যখন আপনার নবী এবং আল্লাহ যখন বলে নামাজ পড়তে, তখন আপনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই নামাজ পড়তে বসে যান? না ব্যাখ্যা তো প্রয়োজন, ব্যাখ্যা ছাড়া কি আমি করব, কেন করব? ব্যাখ্যা তো ব্যাখ্যা তো এত- ব্যাখ্যা যে অপ্রয়োজন সেটা তো বলি নাই, কিন্তু আপনার নবীর হুকুমটা তো ব্যাখ্যার কারণে তো বন্ধ হয়ে যায় না, হুকুমটা তো হুকুমই থাকে। এটা ব্যাখ্যার কোন ভিতরে ক্ষেত্রে? থাকতে পারে, ব্যাখ্যার ভিতরে এটা কোন? থাকতে পারে যে এটা আপনি কেমনে করবেন, মানে ধারালো চাপাতি দিয়া করবেন নাকি ভোতা ছুরি দিয়া করবেন, সেইগুলা ব্যাখ্যার ভিতরে থাকতে পারে, কিন্তু হুকুমটা তো আর পাল্টায় যাবে না, ব্যাখ্যার কারণে তো আর হুকুম পাল্টায় না। আচ্ছা ভাই টপিকটা চেঞ্জ করি ভাই, আমি দুঃখিত। টপিক আমি চেঞ্জ করবো কেন ভাই? টপিক চেঞ্জ করবো কেন ভাই? টপিক তো আমরা একদম ভালো টপিকের ভিতরে আছি। আপনি তো এসে বলছেন যে ইসলাম নাকি উদারতার শিক্ষা দেয় এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করে। ওয়াও, আমাদের তো খুব ভালো লাগতেছে আপনার কথা শুনা। আমার বুকটা ভাই বইরা গেছে। এত উদার আপনার ধর্ম যে আমি আপনার ধর্মটা ত্যাগ করলে আমার নাকি গর্দানটা আপনি উড়াই দিবেন। এখন আপনি ম্যার করতেছেন। আপনি এখন নবীর হুকুম ফলো করতে চাচ্ছেন না, কইতেছেন যে কারণ হইতেছে আপনিও বুঝতে পারছেন যে আপনি একটা অসভ্য, ইতর, বদমাইশ, হারামজাদা, জঙ্গির বাচ্চা, জঙ্গি নবীর কথা আপনি এই সভ্য সমাজে শুনতে পারবেন না। শুনলে আচ্ছা আপনারা আসিফ ভাই, পুলিশে। একেবারে পিচ্ছি ভাই, থাক, একেবারে পিচ্ছি। তাহলে ভাই ফারাজ ভাই, এই পিসি গুলো আসে কেন মানে আমাদের লাইভে? এটা তো মানে ভালো করে ডলা না দিলে তো ভাই এগুলো আচ্ছা আবার আসবে। তার ইয়ে থাকতে পারে তার। হ্যাঁ আই নো ভাই, মানে এটারে আপনি, আই নো এটারে আপনি মানে একটা ডিলেমা আছে। আপনি ধরেন হিরেন না দিলে, ধরেন আপনি শান্তিক না দিলে হয়তো বা সে এটা থেকে কখনো বাইরেতেও পারবে না। বাট ভাই ইম্প্যাথির বিষয় চলে আসে, বুঝছেন? একেবারেই পিছিয়ে আছে ভাই। কিন্তু ফারাজ ভাই এগুলারে মানে চিন্তা করেন, এই পিচ্চি আইসা আমাদের কইতাছে যে তার নবী তার হুকুম দিছে গর্দানটা উড়াইয়া দিতে আমাদের, যেহেতু আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি, এই জন্য তার নবী এই বিধানটা দিয়ে গেছে। দেখেন এই বয়সে নাকে টিপ দিলে দুধ বাইরায়, এরা এখন জঙ্গি হয়ে গেছে। এই মানে লুচ্চার বাচ্চা লুচ্চা মোহাম্মদ, এই লুচ্চা মোহাম্মদের খপ্পরে পইরা এই নাকে টিপ দিলে দুধ বাইরে এটাও এখন জঙ্গিগিরি করব বিভিন্ন জায়গায় গিয়া। আপনি কি মনে করেন ফারাজ ভাই, আপনারা যদি আচ্ছা টঙের দোকানে পায়, এখন এই যে লাইভে সে বলতে সাহস পাইতেছে না, কারণ হচ্ছে লাইভের ভিতরে বললে কি না কি হয়, এই জন্য সে বলতে সাহস পাইতেছে না, কিন্তু আমি তো গ্যারান্টি দিতে পারি আপনার সামনে পাইলে, আমার সামনে পাইলে সে কি করবে এটা তো আমি গ্যারান্টি দিতে পারি, সে চাপাতি দিয়ে কোপ দিব। দিব না। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আপনি একটা কাজ করেন, একটা ব্রেক নেন, আমি কিছুক্ষণ একটু কথা বলি। কি রকমের মানুষ তৈরি করতেছে ফারাজ ভাই, এই যে এই মানে একটা মানে ধর্ম, এই আরব দেশের মরু আরবের যে ডাকাত, এই ডাকাত কি একটা মতাদর্শ মানুষের ভিতরে ছড়ায় দিয়ে গেছে, যেটার কারণে এই টাইপের বাচ্চা কাচ্চাগুলা ছোটবেলা বিষ্ঠা থেকে ভাই, বিষ্ঠা মানুষের মাথার মধ্যে বিষ্ঠা ঢুকাই দিয়ে গেছে, গরুর বিষ্ঠা ঢুকাই দিয়ে গেছে একদম। ছি। ছোটবেলা থেকে তারা এই শিক্ষা নিয়ে বড় হইতেছে যে নাস্তিকদেরকে জবাই করতে হবে, হ্যাঁ নাস্তিকদেরকে কোপাইতে হবে, কারণ ওরা ইসলাম ধর্ম ত্যাগ করছে, এই জন্য ওদেরকে কোপাইতে হবে। এটা মানুষের একটা মৌলিক মানবাধিকার, যে মানুষ কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না, সেটা প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার। এবং তারা ছোটবেলা থেকে এই জিনিসটা শিক্ষা বড় হইতেছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তার আচ্ছা গর্দান একটু উড়াইয়া দিতে হবে। জিজ্ঞেস করি। আচ্ছা রায়হান ভাই, আপনি কি মাদ্রাসায় পড়েন তাই না ভাই? জি। আপনি তো একটা মাদ্রাসায় পড়েন তাই না? আমি কলেজ এবং মাদ্রাসার দুই সাইডে পড়াশোনা করি। আচ্ছা, কলেজের মাদ্রাসা দুই সাথে পড়াশোনা করেন। এই যে আপনি যে ইয়েটা বললেন যে মুরতাদের শাস্তি, মুরতাদেরকে আপনার নবী, যারা আপনাদের ধর্ম ছেড়ে দিবে তাদেরকে আপনার নবী শিখাই গেছে যে তাদেরকে হত্যা করতে হবে। এটা তো আপনি আপনার মাদ্রাসা লাইন থেকে শিখেছেন তাই না? আচ্ছা ভাই আমি তো বললাম এর তো একটা রয়েছে, এটা তো একটা বিশ্লেষণ রয়েছে, আপনি তো শুনতে চাচ্ছেন না ভাইয়া। আমি পুরোটাই শুনবো আপনার থেকে, বিশ্লেষণটাও শুনবো, পুরোটাই শুনবো। যে একটু আমি কনভারসেশনেই শুনবো। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি যে এই জিনিসটা তো আপনি একটা মাদ্রাসা থেকে শুনেছেন, মাদ্রাসা থেকে জেনেছেন তাই না?
আপনার হ্যাঁ মাদ্রাসার হুজুর থেকেই জেনেছেন এটা। আচ্ছা, আপনার মাদ্রাসার হুজুর থেকে যখন এটা জানছেন, আপনি কি হুজুরকে কখনো জিজ্ঞেস করছেন যে আহ, হুজুর তাদেরকে কেন হত্যা করতে হবে, তাদের হত্যা করাটা কেন উচিত কাজ, কখনো করছেন, জানতে চাইছেন? হ্যাঁ দেখেছে কি উত্তর দিয়েছে আপনার হুজুর, কেন মানুষকে হত্যা করাটা? আচ্ছা ধরেন এইটা যদি একটা জাস্টিফাইড কাজ না থাকে, এটার মধ্যে যদি কোনো যৌক্তিকতা না থাকে, তাহলে এটা কি এই কাজ করাটা ভালো হবে না খারাপ হবে? ইমতিয়াজ ভাইয়া, খারাপ হবে। খারাপ হবে। এটা নবী বলুক আল্লাহ বলুক যেই বলুক, এই কাজটার মধ্যে যদি যৌক্তিকতা না থাকে তাহলে কাজটা কি হবে, করা খারাপ হবে, তাই তো ইমতিয়াজ ভাইয়া? জি ভাইয়া। বললাম এই কাজটার মধ্যে মুরতাদদেরকে যে হত্যা করতে হবে, এই কাজটার মধ্যে, এই বিধানটার মধ্যে যদি কোনো যৌক্তিকতা না থাকে, তাহলে এটা যেই বলুক, নবী মোহাম্মদ বলুক আল্লাহ বলুক বা যেই বলুক, এই কাজটা তো করা খারাপ একটা কাজ হবে, তাই তো? নিশ্চয়ের মধ্যে কল্যাণকর কিছু রয়েছে, এই কারণে তো বলছে। ধরেন আপনার কাছে কোনো যৌক্তিকতা পাইলেন না, কেউ এটার মধ্যে কোনো যৌক্তিকতা পাইলো না, হ্যাঁ, কেউ পাইলো না, কোনো ধরনের কোনো যৌক্তিকতা পাইলেন না, তারপরেও কি এই কাজ ভালো, নাকি যৌক্তিকতা পাইলে এই কাজটা করা উচিত হবে, কোনটা? এখন আমি কি বলবো এখানে বলেন? আপনি কি জানতে চাচ্ছেন? ওইভাবে তো আপনারা নির্দিষ্টভাবে এই বলতেছেন না। কাজটা এই কাজটা এই কাজটা এই কাজটা নবী মোহাম্মদ বলে গেছে এই জন্য করা উচিত, নাকি এই কাজটা আসলে যৌক্তিক এই জন্য করা উচিত, কোনটা? আমি তো বললাম এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ কিছু রয়েছে, এই কারণে তো বলে গিয়েছেন তারা। ধরেন কেউ যদি কল্যাণ আপনি কিছু পেলেন না, ধরে নেন যদি আপনি কোনো কল্যাণ কিছু না পান, তারপরেও কি এই কাজটা যৌক্তিক? বুঝেন নেই ভাইয়া? ইমতিয়াজ ভাইয়া, আপনি কি কথা বুঝেন নেই? কথা শোনা যাচ্ছে না এইভাবে ভাইয়া, ক্লিন ভাবে। বললাম ধরেন এই কাজটার মধ্যে আপনি কোনো যৌক্তিকতা পেলেন না, তারপরেও কি এই কাজটা করা যৌক্তিক হবে, নাকি যৌক্তিক হবে না? না, হবে না। যৌক্তিক হবে না। আচ্ছা তাহলে এটা সম্পর্কে কি যৌক্তিকতা আছে আপনার কাছে? মানুষকে হত্যা করার পিছনে, যারা ইসলাম ধর্ম মানে না বা ত্যাগ করে, তাদেরকে হত্যা করার পিছনে কি যৌক্তিকতা আপনার নবী বা আল্লাহ দেখিয়ে গেছেন, কোনটা? আচ্ছা, আপনাকে তো এখন পর্যন্ত কেউ হত্যা করেছে? কেউ কি গলা উড়াই দিয়েছে? কতজন হত্যাকৃত ব্যক্তি, যারা হত্যা হয়েছে, যাদের গলা উড়ায় গেছে, এরকম কতজনের সাথে আপনি কথা বলেছেন ইমতিয়াজ ভাইয়া? না, সেরকম ভাবে তো দেখা হয় না, অনলাইনে তো সেরকম কিছু দেয়ও না, তা দেখিও না আমরা। অনলাইনে কোনো হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, যার গলা উড়ায় দেওয়া হয়েছে, এরকম কারোর সাথে আপনি কথা বলেন নেই, ওই সৌভাগ্য আপনার হয়নি আর কি? জি। ও আচ্ছা, কি দর্শক কি বলবো, আমি বলে তাকে কি বলবো? আচ্ছা ভাই, আমাদেরকে হত্যা করা হয়নি ফাইন, বাট ওনাদের হত্যা করার বিধান তো আছে, তাই তো? আছে, কিন্তু আপনাদের তো এখনো হত্যা করা হয়নি। ওই হত্যা করার বিধানটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক আছে ভাই, এখানে আছে। হ্যাঁ, এই যৌক্তিকতা গুলো কি কি ভাইয়া? জি। এই যৌক্তিকতা গুলো কি কি? আচ্ছা ভাই, এই টপিকটা আমরা চেঞ্জ করি। আপনি একটু চেষ্টা করেন ভাই, মানে হ্যাঁ, আমি আমি জানি আপনি এখানে মানে কমফোর্টেবল ফিল করেছেন, একটু চেষ্টা করে দেখেন। এটার পিছনে আপনি জানেন এটা হচ্ছে এরকম একটা বিধান আছে, আপনি বললেন যে এটার কারণগুলো জিজ্ঞেস করেছেন যে এটার যৌক্তিকতাগুলো কি কি, আপনার হুজুর আপনাকে রেসপন্সও করছে, আপনার হুজুর আপনাকে কি কি যৌক্তিকতাগুলো দেখিয়েছিল, যে মুরতাদদের হত্যা করার পিছনে যে যৌক্তিকতাগুলো আছে, কি কি যৌক্তিকতা দেখিয়েছিল আপনার হুজুর? আচ্ছা, আমি এ ব্যাপারে বলতে পারতেছি না, দুঃখিত। এভাবে আমি প্রস্তুতি ভাবে নিয়ে এখানে আমি একটু আলোচনা করতে এসেছিলাম ভাইয়া, উত্তর দিতে আসিনি ভাই আমি এখানে। মায়াই লাগতেছে বেচারা আসিফ ভাই, এই বেচারার সৌভাগ্য হয় নাই কোনো হত্যাকৃত ব্যক্তি বা কল্লা উড়াই দিছে এরকম কোনো ব্যক্তির সাথে সে লাইভে কথা বলতে পারছে, এরকমটা তার সৌভাগ্য হয়নি। এখন কি বলবো আসিফ ভাই, বলো? আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি দেখি যে ইমতিয়াজ, আপনি আমাদেরকে একটু বলেন তো যে ভারতের হিন্দুরা যদি এই একই বিধান চালু করে যে কেউ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয় তাহলে তাদেরকে জবাই করে ফেলা হবে,
এই বিধানটা কি আপনার কাছে নৈতিক বিধান বলে মনে হবে, নাকি মনে হবে যে এটা মানুষের অধিকার লঙ্ঘন করতেছে? প্রত্যেক মানুষের তো অধিকার থাকা উচিত যে কেউ হিন্দু পরিবারে জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পর তার কাছে মনে হইলো যে হিন্দু ধর্মটা ভুয়া, ইসলামটা সত্য, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই অধিকার কি তার থাকা উচিত নাকি থাকা উচিত না? আচ্ছা, এই বিধানটা তো নাই তাদের ইসে, তা খালি খালি এটা আপনারা বললে তো হবে না। এই জন্য আপনাকে বলেছি যে ধরে নিতে। স্কুলে অঙ্ক করছেন না, যে ধরো 10 টাকা তোমাকে দেয়া হইলো, একটা কলার দাম 2 টাকা, বাজারে জি গিয়ে জি। তুমি 10 টাকা দিয়ে কয়টা কলা কিনতে পারবা? ওই সময় তো স্যারে আপনার হাতে তো টাকা দেয় না, তাই না? ধরতে বলে। টাকা দেয় ধরতে না, বলে না? স্যারের কলাটাও তো দেয় না। হ্যাঁ, স্যারের কলাও আপনার পেছনে দেয় না, আর কিছু আর টাকাও ভাই, দেয় না। ওয়াই ইউ হ্যাভ টু দেয়ার ভাই পিছিয়ে। তো যেটা বলছিলাম, এই যে এইভাবে তো আমরা গাণিতিক সমস্যার সমাধান করি, তাই না? জি একইভাবে নৈতিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা এইভাবে ধরে নিয়ে আহ, একটা সিনারিও তৈরি করি, একটা চিত্রকল্প তৈরি করি। তৈরি করার পর আমরা দেখি যে এই জিনিসটা যদি অন্যরা করে তখন এই জিনিসটা কেমন লাগবে। মনে করেন আপনি একজনের ঘুষি দিচ্ছেন, তখন যদি আমি আপনাকে বলবো যে ধরো, সেও যদি তোমাকে ঘুষি দিত তাহলে কি তোমার ভালো লাগতো? এই যে ধরতে বললাম, এই ধরাটার মাধ্যমে আমরা যাচাই করে দেখি যে ওই লোকটাও যদি আপনাকে এরকমের একটা ঘুষি দিত তাহলে আপনার ভালো লাগতো কিনা। তার মানে এটা না যে ওই লোকটা আসলে আপনার ঘুষি দিচ্ছে। এইটা আমরা ধরি যে এই জিনিসটা নৈতিক কিনা, এটা বোঝার জন্য এই জিনিসটা আমরা ধরে নিই। একইভাবে আপনাকে আমি ধরতে বলছি, ধরেন কালকে যদি হিন্দুরা এই বিধান চালু করে, তখন কি বিধানটা সঠিক বিধান হবে, নৈতিক বিধান হবে, নাকি নৈতিক বিধান হবে না? নৈতিক বিধান হবে না। তারা যদি বলে যে আমাকে মানে হিন্দু হুজুরে একটা ব্যাখ্যা দিছে, এটার নিশ্চয়ই কোনো না কোনো এটার ভিতরে একটা হিকমা আছে, এটার ভিতরে নিশ্চয়ই একটা মানে কিছু একটা কল্যাণ কিছু আছে, এই জন্যই তো এই বিধানটা আমাকে ওরা দিছে, এই কথা যদি আপনাকে বলে তাহলে কি আপনি তখন বলবেন যে ওয়াও, তোমাকে হুজুর এটা কইছে, হিন্দু হুজুরে এটা কইছে, ওয়াও, তাহলে তো নিশ্চয়ই কল্যাণ আছে, তাহলে তো ঠিকই আছে, এটা কি বলবেন? নাকি বলবেন এটা বল এটার ভিতরে তো কোনো কল্যাণ থাকতে পারে না, কারণ একজন হিন্দু মানুষের তো অধিকার থাকা উচিত, সে চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কি গ্রহণ করবে না এটা তো তার ব্যাপার, সে বুঝবো। কোনটা বলবেন আপনি? কোনটা বলবেন আপনি? আচ্ছা ভাই, টপিকটা আমরা চেঞ্জ করি। না, টপিক চেঞ্জ করা যাবে না, টপিক যেটা একদম মানে আমরা টপিকেই আছি। একটু যদি বলতেন যে হিন্দুরা যদি এরকমের বিধান চালু করে, তখন এই বিধানটা তো নৈতিক বিধান হবে না। আপনার সাথে আমি এগ্রি করি, ঠিকই বলছেন, এটা তো অনৈতিক কথা হবে। মনে করেন হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা সবাই এই বিধান চালু করলো যে ওগো ধর্ম থেকে কেউ যদি বাইরে যায়, মুসলমান হয়, তাহলে ওগরে আহ পাশার ভিতরে বাঁশ বাঁশ দিয়ে ঝুলায় রাখবো। এইটা যদি বিধান করে তারা, সেটা তো নৈতিক হবে না, তাই না? জি। তাহলে আপনার ধর্মতে এটা আপনি বলতেছেন এটা নৈতিক, কারণ কেউ যদি মুসলমান থেকে মুসলমান ধর্ম ত্যাগ করে তাহলে তা করে মেরালামু, আপনার নবী যেহেতু বলে গেছে তাদেরকে মেরালামু আমরা। আর আপনি বলতেছেন যে অন্য কোন ধর্ম আবার এই একই বিধান করলে সেটা নৈতিক হবে না, কিন্তু অন্য ধর্মের হুজুররা তো কইতাছে যে এটার ভিতরে একটা কল্যাণ আছে, তাহলে কল্যাণ আছে এটা বলার পরও কেন নৈতিক হবে না বলতেছেন? আমি ধর্ম তো মানি না। ওরা তো মানে, ওগো ধর্ম তো ওরা মানে, ওদের কাছে তো এটা নৈতিকই হইব নাকি? আমরা তো মানতেছি না। আপনার তো সেটা মানতে এসেছেন কিনা সেটা জিজ্ঞেস করিনি তো। জিজ্ঞেস করছি ওরা তো যেহেতু এটা মানে, ওরা যেহেতু ওই ধর্মটা বিশ্বাস করে, ওরা তো এটা করলে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই তো। ভাই ইমতিয়াজ ভাই, এরকম যা বুঝতে পারছি আপনার বয়স কম, বাট একটু চিন্তা করে কথা বলেন। ধরেন ইমতিয়াজ ভাইয়া, আপনাকে ধরেন কেউ বুলি করলো, বা আপনার ধরেন কলেজের বড় ভাই বা মাদ্রাসার বড় ভাই এসে আপনার বুলি করলো, ধরেন শুধু শুধু আপনার পেটে গেল, আপনার গায়ে হাত তুললো আর কি, বা আপনার পকেটে টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে গেল। সে পর আপনি বললেন যে ভাই টাকা পয়সা তো আমার টাকা পয়সা আমার দিয়ে দেন। সে যদি বলে আমি তো মানি না, এটা তোমার ক্ষতি হয়েছে, কোনো সমস্যা হয়েছে, কোনো পাপ হয়েছে, কোনো কিছু হয়েছে, আমি তো মানি না ভাই, আমি তো বিশ্বাস করি না, আমার তো মনে হইতেছে না, এটা করলে কি তাদের কাজটা জাস্টিফাইড বা ইয়ে হয়ে যাবে, যুক্তি হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে তুমি মানো নাই, তাহলে ঠিক আছে? নাকি ওইটা কাজটা তারা যাচাই বাছাই করে দেখতে হবে যে এই কাজটা আসলে কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? মানে আপনার জন্য ন্যায় একটা, অন্যের জন্য ন্যায় একটা, এরকম হবে নাকি সবার জন্য ন্যায় অন্যায় একটাই হবে? না, একটাই হবে। তাহলে আপনি কেন বলছেন ভাইয়া যে ওইটা তো আমরা মানি না?
ভাই ওইটা মানা না মানার পিছনে তো অন্য আপনাকে আপনি মানেন কিনা সেটা তো জিজ্ঞেস করেন নাই, জিজ্ঞেস করছে কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে। অন্যায় হবে। নাসিব ভাই অন্যায় হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন হিন্দুরা যদি, ইহুদিরা যদি, খ্রিস্টানরা যদি একই বিধান করে, আপনার বিধানের মতো একই বিধান করে, সেটা অন্যায় হবে, কিন্তু নবী মোহাম্মদ যদি সেই বিধানটা করে সেটা আবার ন্যায় হয়ে যাবে নাকি? হ্যাঁ, বলেন। মানে হিন্দুরা যদি, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, অন্য সব ধর্মের লোকেরা যদি একই বিধান চালু করে সেটা অন্যায় হইব, কিন্তু শুধুমাত্র মুহাম্মদে যদি এই বিধানটা চালু করে তাহলে সেটা আবার ন্যায় হবে নাকি ভাই? ইমতিয়াজ বলেন, উত্তর দেন। আমার কাছে উত্তর নেই ভাই এটার জন্য, দুঃখিত। তাহলে কি আপনার কাছে কি মনে হইতেছে যে এই বিধানটা কি, ইসলামের এই বিধানটা কি ন্যায় বিধান, ন্যায়সঙ্গত বিধান নাকি অন্যায় বিধান? আচ্ছা ভাই, এখনো তো পড়াশোনা করতেছি, আস্তে আস্তে আরো জানবো ভাইয়া। একটা জিনিস তো শুধু জানবেন, একবারে কেউ আজকে তো এটা তো আপনি অলরেডি জানেন যে এই বিধানটা আপনার ধর্মে আছে, এটা তো আপনি জানেন, যে সেই জন্যই তো আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করতেছি, আপনাকে তো যেটা জানেন না সেটা নিয়ে তো জিজ্ঞেস করছি না। এটা নিয়ে তো আমার সেভাবে পড়াশোনা হয়নি এখন ওইভাবে, আরো এটা তো নিয়ে জানবো। আর পড়ালেখার তো এখানে দরকার নেই, এখানে দরকার হইতেছে একজন মানুষ হওয়া, একটা সভ্য মানুষ হওয়ার দরকার, এখানে তো পড়ালেখার কোনো দরকার নেই ভাই। এই বিষয়টা যে অন্যায় এটা বোঝার জন্য তো ভাই অনেক যে আমি পড়ালেখার ঠিক কোনো প্রয়োজন নেই। কিভাবে দরকার নেই জানেন? আপনি যে পড়াশোনা না করেই ইম্প্যাথি দিয়ে বুঝতে পারলেন যে হিন্দুরা যদি একই কাজ আপনার উপরে করে এটা অন্যায়, যেভাবে ইম্প্যাথি দিয়ে খুব সহজে বুঝে ফেললেন না ভাইয়া, ঠিক তেমনি ভাই একইভাবে আপনাদের কাছে যতই কারণের নামে যেই থাকুক, একইভাবে আপনি যখন একই কাজটা পারফর্ম করবেন, আপনাদের অন্ধবিশ্বাসে কেউ অন্ধবিশ্বাসী না হলে তাকে হত্যা করতে যাবেন, একইভাবে কাজটা অন্যায় হবে। ঠিক যেমনি হিন্দুরা একইভাবে কাজ করলে আপনি বলতেছেন এই কাজটা অন্যায়। একজন সভ্য মানুষ হইতে হইলে এই জিনিসটা, একটা জিনিস যে খারাপ, এটা যে অন্যায়, এই জিনিসটা মানে দেখলেই বোঝা যায়, এবং এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় যে এই জিনিসটা অন্যায় হচ্ছে। এটা আপনি আর কি জানবেন সেটা তো আমার মাথায় ঢুকতেছে না। মানে এটারে, এই অন্যায়টারে আমি কেমনে তেনা পেঁচায় পচায় ন্যায় বানামু, এইটার জন্য আপনার জ্ঞানের দরকার হবে, যে এটারে যদি একটা অন্যায় আপনি দেখতেছেন, ঘটনাটা অন্যায় হইতেছে, এটার আবার তেনা তেনা পেঁচায় কেমনে এটারে ন্যায় করণ যায় সেইটা নিয়ে আপনি করতে পারেন। কিন্তু অন্যায়টা তো আপনি নিজেই তো বললেন যে এই একই কাজ যদি হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে, তাহলে সেটা অন্যায় হবে। তাহলে এখন তো আর আপনার কোনো পড়ালেখারও দরকার নেই, অলরেডি আপনি বুঝা গেছেন যে এই যে কাজটা অন্যায়। তাহলে আর কি পড়ালেখা করবেন এটা নিয়ে? ঠিক আছে আসিফ ভাই, একেবারে বাচ্চা মানুষ, ভাবেন যেটা যেটা যেগুলো বলা হয়েছে আপনাকে, যেটা নিয়ে চিন্তা করতে বলা হয়েছে চিন্তা করেন।